একটা গ্রামের রাত, চারপাশটা পুরো নিস্তব্ধ। চারিপাশে কোনা কাঞ্চিতে চাঁদের আলো ঝিকিমিকি করছে, আর হালকা হালকা ঝিঝি পোকার আওয়াজ কানে আসছে। গ্রামের এই পুরনো কুয়োটা বহু বছর ধরে কেউ ব্যবহার করে না। লোকে বলে এখানে এক তরুণীর আত্মা আছে। ও এই গ্রামেরই মেয়ে, নাম তার পারুল। যুবতী হয়েছে, লম্বা লম্বা চুল, দেখতে বেশ সুন্দর। গায়ের রংটা খুব পরিষ্কার। সে তার পরিবারের সবার খেয়াল রাখে, মায়ের সাথে সাথে সমস্ত কাজ করে। আর বাবার সে তার নয়নের মণি। সে প্রত্যেক দিন কুয়ো থেকে জল তুলে নিয়ে আসে। রোজের মতো আজকেও সে তার মাকে বলছে, মা, আমি কুয়ো থেকে জল তুলে নিয়ে আসি, তুমি এই কাজটা শেষ করো। আমি এক্ষুনি যাব, এক্ষুনি আসবো। তোমার বড্ড কোমরে ব্যথা হচ্ছে, আজ তোমাকে আমার সাথে আর যেতে হবে না। ঠিক আছে মা, তুই সাবধানে যাস। বৃষ্টিতে চারপাশটা প্রচন্ড কাদা হয়ে গেছে। সাবধানে যাস, যাতে পড়ে যাস না। আমি খুব চিন্তায় থাকবো। সেটা ছিল পারুলের সাথে তার মার শেষ কথাবার্তা। সেই দিনটা ছিল মেঘলা। বিকালবেলাও মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। চারিপাশে জোরে জোরে হাওয়া বইছে, আর আকাশ গুরুম গুরুম করে ডাকছে। বজ্রপাতের শব্দ জোরে জোরে শোনা যাচ্ছে। কুয়োর কাছে রাস্তাটা পুরো ফাঁকা। সেখানে পারুল একা একা জল তুলছিল। বৃষ্টিতে চারপাশটা কাদা কাদা হয়ে রয়েছে। ঠিক তখনই একটা জোরে আওয়াজ। ঝড়ের রাতে জল তুলতে গিয়ে পা পিছলে কুয়োতে পড়ে যায় পারুল। আর ফিরে আসেনি সে তার মায়ের কোল খালি করে দিয়ে চলে যায়। গ্রামের সকলের পছন্দের মেয়ে ছিল পারুল, কিন্তু সে এখন তাদের মাঝে আর নেই। রাহুল, সে এক শহরের ছেলে। এই কলকাতা ব্যস্ত শহরে সে মানুষ হয়েছে, কিন্তু সে গ্রাম খুব ভালোবাসে। তার মাসির বাড়ি এই হৃদয়পুর গ্রামে। কাজের ফাঁকে সে এসেছে এই মাসির বাড়ি বেড়াতে। শহরের ছেলে, কৌতূহল তার মনে অনেক বেশি। লোকের মুখে শুনেছে এই কুয়োতে নাকি একটি যুবতী মেয়ের আত্মা থাকে। তখন থেকেই তার জানার ইচ্ছে খুব বেশি। একদিন রাতে, তার রাতের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। পূর্ণিমার রাত, চারপাশটা কি সুন্দর পরিষ্কার, চকমক করছে চাঁদের আলোয়। ভয়ে ভয়ে হাতে লণ্ঠন নিয়ে সে বেরিয়ে গেল সেই কুয়োর উদ্দেশ্যে। শুনেছি কুয়োর জল নাকি কেউ ছুঁতে পারে না, পারুলের আত্মা নাকি পাহারা দেয়। হঠাৎ কুয়ো থেকে ঠান্ডা বাতাস উঠে আসে। মৃদু কণ্ঠে কারোর ডাকের আওয়াজ। দূর থেকে কেউ বলছে, জল নেবে, ফেরত দেবে তো। কিন্তু যুবকটা পারুলের কথা শুনে ভয় পায় না, বরং তার মনে এক করুণার সৃষ্টি হয়। সে মনে হয় এই ডাকে যেন অনেক মায়া, মমতা, ভালোবাসা জড়িয়ে আছে। যুবক কুয়োর দিকে তাকায়, ভয় নয়, করুণার মুখে বলে, তুমি জল চেয়েছিলে না ভালোবাসা? গ্রামের সবাই ভুলে গেছিল পারুল শুধু একাকী ছিল। মৃত্যুর পরেও সে অপেক্ষা করছে কেউ তার কথা শুনবে বলে। কিন্তু কোনোদিনও কেউ আসেনি কুয়োর পাশে। ভয়ে পারুলের আত্মা যদি তাকে মেরে ফেলে। সেখানে পারুলের আত্মা আছে না, সে তো আর মানুষ না। পারুলও খুব অবাক হয়। এই প্রথমবার কেউ তার কথা শুনছে, ভয় পাচ্ছে না, উল্টে ভালোবাসার কথা বলছে। পারুল জিজ্ঞাসা করে, তোমার ভয় লাগছে না? ছেলেটা উত্তরে বলে, না, এখানে আসার আগে ভয় লাগছিল, কিন্তু তোমার সাথে কথা বলে আমার আর ভয় লাগছে না। পারুল বলে, এই প্রথমবার মৃত্যুর
পরে আমার সাথে কেউ ভালো করে কথা বলল। আমার আত্মা এবার শান্তি পাবে। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এখানে অনেক বছর ধরে অপেক্ষা করছি, কেউ আমার সাথে কথা বলবে, আমি তাকে আমার কথা বলবো। আমি এখানে পড়ে মারা গেছিলাম, আজ আমি মুক্তি পাবো। ধন্যবাদ তোমাকে আমার সাথে ভালোবেসে কথা বলার জন্য, ভয় না পাওয়ার জন্য। রাহুল কুয়োর পাশে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়। কুয়ো থেকে হালকা মিষ্টি গন্ধ আসতে থাকে এবং জলের ঢেউ শান্ত হয়ে যায়। কখনো কখনো ভূতের গল্প ভয়ের নয়, এক অত্যন্ত অপেক্ষার কাহিনী হয়ে যায়। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও।